তিনটে উনুনে টোটাল রান্না হবে। কয়লা, ঘুটে, কাঠ সব কিছু রেডি। তো এই যে ঠাকুরের হাড়ি ভাত যাচ্ছে। একটু শঙ্খ বাজাও। একটু শঙ্খটা আগে বাজাও। শঙ্খ বাজাতে হবে না। কানের প্রবলেম আছে না, আমি শঙ্খ বাজাবো না। তো পুরো রান্নাটা মাম্মাম করে সারা রাত ধরে। মাম্মাম এদিকে তাকাও, কিছু বলবে? এই যে কাঁচা মাছগুলো ফ্রিজ থেকে বার করা হলো, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখানো হবে, তারপর ভাজা হবে। এখন এখানে মাছ ভাজা করা হচ্ছে, আর এই কড়াইতে নারকেলের ছাই করা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। আশা করছি আগের দিনের ব্লগটা তোমরা সবাই দেখে নিয়েছো, অলরেডি আপলোডেড, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সো ফাইনালি আজ হলো রান্না পুজো। সকাল থেকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ সকাল থেকে এখানে এত বৃষ্টি হচ্ছে আর আমি ওই জন্য ঘুমাচ্ছিলাম। এত বৃষ্টি হচ্ছে বলে মানে এখনও লিটারালি আমার ঘুম পাচ্ছে। তো যাই হোক, ব্লগটা তো কন্টিনিউ করতে হবে। আর এখন বাজে হলো 2:30। আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে, সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করাও হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে সমস্ত কিছু শুরু হবে। তো A to Z সব তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত দশকর্মার জিনিসপত্র এর মধ্যে আনা হয়েছে। ফলমূল তো কালকেই দেখিয়েছিলাম লং ভিডিওতে। আর এখানে হাঁড়ি, কড়াই, বাসনপত্র সব রেডি। ঠাকুরের মুখ এখনও পর্যন্ত খোলা হয়নি। আর সকালবেলা ওই রান্না পুজোতে লাগবে যে সমস্ত মশলাগুলো, সেগুলো ভিজিয়ে রাখা হয়েছে। এই যে হলুদ, এটা শুকনো লঙ্কা আর জিরে, এটা মিক্সিতে পেস্ট করা হবে। সো টোটাল 3টে উনুনে রান্না করা হবে। তো মাম্মাম এখন ঘুটে, কয়লা, কাঠ এগুলো দিয়ে এখন উনুনগুলোকে সাজাচ্ছে। রান্না করার আগে পুজো করা হবে ঠাকুরকে, মানে উনুনকে পুজো করা হবে। তারপর রান্না হয়ে যাওয়ার পরও আবার কাল সকালে পুজো করা হবে। উনুন পুজোটাই হচ্ছে মেন। কি এখানে ভাতের হাঁড়িতে জল ভরা হচ্ছে পরপর করে। উনুন সাজানো কমপ্লিট। 3টে উনুনে টোটাল রান্না হবে। কয়লা, ঘুটে, কাঠ সব কিছু রেডি। তো এখন আমি মোমবাতি ধরাবো। আজকে অনুকূল ঠাকুরের জন্মদিন, মানে রান্না পুজোর দিনই জন্মদিন হয়। তো 138তম জন্মদিন এই বছর। তো 100 মোমবাতি হিসেবে এই বড়টা ধরা হচ্ছে, আর বাকি 38টা মোমবাতি ধরা হবে, মানে ধরানো হবে। তারপরে প্রার্থনা হবে, আর তারপরেই মানে উনুনটাকে পুজো করে তারপর আমরা 38টা মোমবাতি এখানে স্ট্যান্ড করে দাঁড় করিয়েছি। এখনো পর্যন্ত আমরা মোমবাতিগুলো জ্বালাইনি। আর আমাকে হেল্প করেছে আমার ছোট্ট বোনু পরি। পরি সে হাই। তো পরি আমাকে সবসময় হেল্প করে সব কাজে। সো আমি আর পরি দুজন মিলে আমরা এই মোমবাতিগুলোকে স্ট্যান্ড করিয়েছি। পরি ক্লোজ শট নিবি, ওকে? সবাই রেডি প্রার্থনা করার জন্য? এখনো টাইম হয়নি। সো মোমবাতি ধরানো কমপ্লিট, এবার প্রার্থনা শুরু হবে। গত জিও হর মত ফিরো নিত্য চারো খানি জ্ঞানী যোগী পিলো রহে সবু মন কি ঘানি ভাগ জগা মেরা ধিকা মিলে সদগুরু আই রাধা স্বামী ধামুকা মহি ভেদ জানাই। এটা কি আমি বলি ননি? মামা এখন বাইরে উনুন ধরাচ্ছে, বাইরে ধরিয়ে নিক, তারপরে ভেতরে নিয়ে যাবে। এই যে প্রথম উনুনটা কিন্তু ধরে গেছে, মাম্মাম ধরাচ্ছে। জাস্ট ধোঁয়াটা পাস হয়ে যাচ্ছে বাইরে থেকে, তারপর একদম ধোঁয়াটা কমে গেলে তারপর ভেতরে নিয়ে যাওয়া হবে। রান্না পুজোর দিন কিন্তু প্রতি বছর দারুণ আমরা মজা করি, রাত জাগি, বাট বেশিক্ষণ পর্যন্ত আমি জাগি না, আমার ভীষণ ওই ঘুম পেয়ে যায়। আর সকাল থেকে আমি ঘুমাচ্ছি খালি।
লাঞ্চ করেও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাইরে উনুনটা ধরানো হচ্ছে, প্রথম উনুন। তো প্রথমে ঠাকুরের 1 হাঁড়ি চাল দিয়ে ভাত বসানো হবে, সেটাকে পুজো করা হবে, দেন তারপর সমস্ত রান্নাগুলো শুরু হবে। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এই যে ঠাকুরের হাঁড়ি ভাত চাপছে। দে আমাকে দে, আজকে বাজে তো ভালো হই তো দে এই দিনাকে দে। ঠাকুরের প্রথম হাঁড়ি বসলো উনুনে। এটা ঠাকুরের ভাত প্রথমটা। সবাই একে একে প্রণাম করবে। বড় মামা প্রণাম করছে, একে একে সবাই প্রণাম করবে। সে প্রণাম করতে, আমিও যাব প্রণাম করতে সবার শেষে। সারা রাত ধরে এবার রান্না হবে। ডালটা বসিয়ে দেবো। তো পুরো রান্নাটা মাম্মাম করে সারা রাত ধরে। মাম্মাম এদিকে তাকাও, কিছু বলবে? এখন তো সবে শুরু হলো, কতক্ষণ অবধি এটা চলবে? এটাও অনেক সময় চলবে, যেতে হবে ভোর 4টে অবধি হয়তো হবে। ভোর 4টে পর্যন্ত, মানে সূর্য ওঠার আগে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে। চান করে পুজো করতে হবে। আচ্ছা, এখন তুমি কি বানাচ্ছো? এখন ঠাকুরের ভাত হচ্ছে, তারপরে আমাদের ডাল বসিয়েছি। এই Wow. ঠাকুরের ভাত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কেউ চা খেতে পারবো না। আচ্ছা, মানে ঠাকুরের ভাতটা কমপ্লিট হয়ে গেলে তারপরে চা বানাতে চা পারবে। খেতে পারবো, হ্যাঁ। ওকে, আর এখানে আলু কেটে রাখা হয়েছে আলু ভাজার জন্য, কলা ভাজা হবে। আচ্ছা, কি কি আইটেম হবে সেটা আগে তুমি বলো। ভাত হবে, ভাত তো হয়ে আছে। ডাল চচ্চড়ি হবে, আলু ভাজা হবে, কাঁচকলা ভাজা হবে, নারকেল ভাজা হবে, নারকেল ছাই হবে, তারপরে কচু শাক চচ্চড়ি হবে, তারপরে 2 রকম মাছ হবে, পিঠে হবে, পায়েস হবে। পায়েসটা দুধ ছাড়া পায়েস, ভীষণ ইন্টারেস্টিং। সেই সমস্ত নারকেল দিয়ে দুধ ছাড়া পায়েস। সেই সমস্ত খাবার তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকে অনলি রান্না পুজোর ব্লগ। তুমি কি করছো ছোট মাসি? আমি হলুদ থেতো করছি, কিন্তু আমরা সবাই গুছিয়ে দিই, রান্না করে আমার দিদি। আচ্ছা, মানে আমার মা রান্না করে, মা মাসিরা সবাই মিলে মানে আর কি গুছিয়ে টুছিয়ে দেয়। যেমন যেমন এই হলুদ ঠলুদ থেতো করা, এই সমস্ত কিছু। কি তুমি কিছু বলবে? ভালো লাগছে। সবাই গরমে এক্সস্টেড, বিকজ পাখা অফ, তার মধ্যে সমস্ত কিছু হচ্ছে। দেখো, এই যে কাঁচা মাছগুলো ফ্রিজ থেকে বার করা হলো, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখানো হবে, তারপর ভাজা হবে। এখন বাকিরা সবাই কাজে ব্যস্ত। দেখো কি বিরক্ত লাগছে, হচ্ছে না। এখানে কচু শাক কাটা হচ্ছে। কিছু বলবি? বল বল, তুই কিছু বল না, পড়িও কিন্তু এখনই করছি। বল বল বল, ছিলি কিছু বল। বল। না, তুমি করছিলে। কিছু বল তো ভিডিওতে। বল বল, কিছু করছি। বল বল বল। আরে আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছি পুজোতে, তাই তো? আমরা একটু টাচ আপ হলেও কিছু করেছি, তাই তো? সো আমি আর বড় মামা এখন যাচ্ছি রাতে খাবার জন্য কিছু কিনতে, যেহেতু আমাদের রান্না করতে নেই সেই জন্য। বড় মামা সে হাই। তো দেখি কি পাওয়া যায়, প্রতি বছর আমরা বাইরে থেকে খাবার আনাই। এখন বাজে ওই 9:30 মতো, দেখা যাক আমরা কি পাই খাবার। আগের বছর আমি JFC থেকে চানা পানির অর্ডার করেছিলাম, আর রুমালি রুটি ছিল। এবছর ভাবছি একটু স্ট্রিট থেকে কিছু ট্রাই করবো, স্ট্রিটের কিছু। সো রাতের ডিনারে খাচ্ছি ঘুগনি আর রুমালি রুটি। এখন এটাই খেতে হবে, বিকজ আজকে ভাত হবে না। আর আজকে সেরকম কিছু রান্নাও করতে নেই আমাদের, যতক্ষণ না ঠাকুরের রান্নাটা কমপ্লিট হবে। মাছে অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছো না? অনেকক্ষণ আগে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখনও কচু শাক বাকি করা। মাম্মাম এখন এখানে ডাল চচ্চড়ি বানাচ্ছে। ভাবি, আমাদের সবার ডিনার করা হয়ে গেছে। এখন 10:30 মতো বাজে। বিশাল গরম লাগছে এখানে, কিন্তু বাপি হেল্প করছে রান্নাতে। বিশাল গরম লাগছে। এরপর আমি আর ছোট মামা এই বিশ্বকর্মা ঠাকুরের বসার জায়গাটা আর একটু ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেব, ব্যাস আমি ঘুমিয়ে পড়বো। তারপর আমি তো রাত জাগি না, কাল সকালবেলা মানে একদম ভোর ভোর পুজো হবে। এখন এখানে মাছ ভাজা করা হচ্ছে,
আর এই কড়াইতে নারকেলের ছাই করা হচ্ছে, মানে হ্যাঁ এখনো হচ্ছে, এখনো পুরোপুরি হয়ে যায়নি। আর এই কটা মাছ বাকি, আর এই কটা মাছ ভাজা হয়ে গেছে। আর পিঠের জন্য ব্যাটার গুলে রেখেছে, অনেকজনকে প্রসাদ দিতে হবে তো সেই জন্য এত বেশি বেশি প্রিপারেশন প্রতি বছর। এদিকে ছোটো মামা বিশ্বকর্মা ঠাকুর বসাবে, সেই জন্য এই পিঁড়েটার মধ্যে কাগজ লাগাচ্ছে। সো গুড নাইট এভরিওয়ান। বিশ্বকর্মা পুজোর পরের লুকটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। টাটা গাইজ, বাই বাই।